সালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম FZ V2 V3 এর একটা কমন প্রবলেম। এই যে মিটারটা ফালাইতেছে দেখেন, মাঝে মাঝে মিটার থাকতেছে, মাঝে মাঝে ফালাইতেছে। এটার মূল প্রবলেম কিভাবে সলভ করা যায় সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা ভালো করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে যে ফুয়েল সেন্সরটা আমি খুলতেছি দেখেন, এই ফুয়েল সেন্সরটার কারণে হচ্ছে তেলের উল্টাপাল্টা দেখায়। আপনারা যারা FZ V3 চালান এদের তেলের দাগ দেখায় কিন্তু তেল থাকে না, তেল থাকলেও দাগ ফালায়, বিভিন্ন ধরনের সমস্যা করে থাকে। তাদের জন্য এই ভিডিওটা দেখবেন, আশা করি উপকার পাবেন। এই যে যে আমি ফুয়েল সেন্সরটা খুললাম, এখানে দেখতে পাচ্ছেন যে কালো কালো প্রচন্ড ময়লা আছে। এই ময়লা থাকার কারণে এই সেন্সরটা ঠিক মতো কাজ করে না, যার কারণে অনেক সময় তেল থাকলেও দেখায় না, অনেক সময় তেল খালি হয়ে যায় তারপরও দেখায় যে 2 দাগ তেল আছে, 1 দাগ তেল আছে। এই সমস্যাটা অনেক ইএফআই গাড়িতে হয়। তো আজকে এই জায়গাটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করব আগে, খুব সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিব। ক্লিন করার পরে দেখবেন যে এটা পারফেক্টলি শো হচ্ছে কিনা, আপনাদেরকে সেটাও দেখাবো। তো V2 3 এগুলাতে সবসময় এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে যে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে, 2 দাগ তেল ছিল কিন্তু ট্যাঙ্কি খুলে দেন যে ভিতরে কোনো তেল নাই, গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে, আপনি এখন গাড়ি ঠেলবেন, এছাড়া কিছু করার নাই। তাদের জন্য এই সমাধানটা আজকে নিয়ে আসলাম। কিভাবে এটা সমাধান দিবেন আপনারা। তো এই সেন্সরটা এখানে প্রচন্ড ময়লা জমে, এখানে আমি সুন্দর করে পরিষ্কার করবো। পরিষ্কার ঘষে আগে সুন্দর করে ঘষে নিলাম, এখন অক্টেন দিয়ে এখানে পরিষ্কার করে দিব। ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিলে আশা করি সেন্সরটা কাজ করবে। কিভাবে কাজ করে, আমার কাজটা হচ্ছে কি হচ্ছে না আপনাদেরকে সব আমি ডিটেলস দেখাই দিচ্ছি। তো এটা ভালো করে ওয়াশ করে নিব, ওয়াশ করে হাওয়া মেরে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে আমি ফিটিং করব। দেখেন আমি কত সুন্দর করে ক্লিন করছি, এখন আর এখানে কোনো কালো দাগ নাই। দেখতেই পাচ্ছেন যে এখানে এখন আর কোনো কালো দাগ নেই। তো আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। সেন্সরটা লাগাইছি দেখেন, লাগানোর পরে এখন দেখেন বাইকের নিচের যে দাগটা আছে এটা ফালাচ্ছে, মানে আপনার বাইকে তেল নাই, তেল খুবই কম আছে, যার জন্য এই দাগটা ফালাচ্ছে। আগে কিন্তু সবগুলো দাগ ফালাইতো, এখন কিন্তু আমরা সবগুলো দাগ ফালাচ্ছে না, শুধু একটা ফালাচ্ছে। দেখেন বাইকের ট্যাঙ্কিতে কিন্তু তেল নাই। ঠিক আছে, ট্যাঙ্কিতে যদি তেল থাকতো তাহলে কাটাগুলো